হ্যালো এভরিওয়ান। তো আমি আর একটা ভিডিওতে নিয়ে চলে এসেছি। এখন আপনারা কি দেখেছেন এই যে আহ, কত কত ডিফারেন্ট টাইপস অফ প্ল্যানস আছে, মানে আপনাদের সিম সিমসে সিম যে আমাদের আছে, কত ডিফারেন্ট কোম্পানি আছে, তিনটে, এয়ারটেল, ভোডাফোন আর আপনার জিওতে কত ডিফারেন্ট টাইপস অফ চার্জেস আছে। মানে ওরা বান্ডেল করেও অফার দেয়, প্লাস সিঙ্গেল অফার্সও আছে। এখন তো 5G ফোন, 5G টেকনোলজি বেরিয়ে গেছে। তো 5G হিসেবেও কিছু প্ল্যানস আছে, আর কিছু কিছু 4G প্ল্যানসও ওরা দিয়ে যাচ্ছে। তো আমি আমার ফোনে 4G প্ল্যানই ইউজ করছি, কেন কি আমার 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 5G ফোন আছে, কিন্তু আমি আমি আর এক্সট্রা স্পেন্ড করছি না। কেন কি এক্সট্রা স্পেন্ড করে কি হবে, অনেকই এমনিতে স্পেন্ড হয়ে যাচ্ছে। আমি ওই প্ল্যানটা হয়তো নিচ্ছি, জিওর যেটা হয়, সবার আলাদা আলাদা, সব কটা সিম কার্ডের আলাদা আলাদা প্ল্যান আছে। 50-100 রুপিসের ডিফারেন্স আছে প্রত্যেকটা ক্যারিয়ারের মধ্যে। আমি মনে হয় 90 ডেজ এখন আর দিচ্ছে না, মনে হয় 84 ডেজ করে দিয়েছে। না, জিওর হয়তো 90 ডেজ এখনও দিচ্ছে, কত 799 না কোনটা। আমি ওই 1.5 GB পার ডে যে প্ল্যানটা আছে সেটা নিচ্ছি। কেন কি আমার বেশি ডেটা লাগে না, বাইরে বেশি যাই না, আমার ওয়াইফাইও আছে। তো তো ওই ডেটাটা, ওই আগে 2 GB পার ডে ওইগুলো নিতাম। তো এখন দেখছি অত ডেটা নিয়ে, ডেটা তো ডেটা তো বাইরে গেলেই ইউজ হবে, ডেটা নাহলে এমনি বাড়িতে থাকলে তো ইউজ অতটা হয় না। তো আমি দেখছি 4G ওটাও কাজ করে যাচ্ছে, কখনো 5G দেখাচ্ছে, কখনো 4G দেখাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। তো এখন আর আপনি ইয়ারলি প্ল্যানসও আছে, 3599 করে, 3600-এর মধ্যে আপনি পুরো ইয়ারলি প্ল্যানস পেয়ে যাবেন। 2 GB, 2.5 GB পার ডে হয়তো দেবে, জিওতে দিচ্ছে, অন্যতে অন্য প্ল্যানস আছে। তো আর প্লাস আপনি ডেটা বুস্টারও নিতে পারেন, এখন সব তো ডেটা দিয়েই হচ্ছে, তো ডেটা বুস্টারও আপনি নিতে পারেন। কত 150, 12 GB, কত 150 রুপিস না কত বলছিল পার ডে। আপনি যদি এমনি 1 GB, 2 GB করেও আছে, এক্সট্রা ডেটা আপনারা নিতে পারেন। তো সেগুলো আছে। তো ডেটাগুলো এখনও 5Gর এমনি ডেটা হচ্ছে কত 151 রুপিস, 28 ডেজের না 24 ডেজ, এমনিতে 349 রুপিস, 2 GB পার ডে যদি হয়। না, 2 GB পার ডে হলে মনে হয় 349 রুপিস, 30 ডেজ না 28 ডেজ কত। তো ডিফারেন্ট, এখন দিনও কমিয়ে দিয়েছে, 30 ডেজ পুরোপুরি দেয় না, 28 ডেজ, 24 ডেজ করে দিয়েছে। 1 মান্থেরও কোনো প্ল্যান নেই, আস্তে আস্তে ওই 90 ডেজের প্ল্যানও 84 ডেজ এমনি হয়ে যাচ্ছে। ফুল 1 ইয়ারের নিয়ে নিলে আপনাদের মনে হয় বেনিফিট হবে, আমি জানি না। তো আমি কোনোদিন 1 ইয়ারের ফুল রিচার্জ করাইনি। আমার মনে হয় 1 ইয়ারের মেম্বারশিপও করালে ভালো হয়। একটা বান্ডেল মেম্বারশিপ আছে, উইথ নেটফ্লিক্স, উইথ ডিজনি হটস্টার, উইথ এইসব, উইথ কখনো কোনো তার জোম্যাটোতে মেম্বারশিপ দিচ্ছে, কিছু কিছু সুইগি সঙ্গে মেম্বারশিপ আসছে, কোনো কোনো মান্থলি। ওগুলো হচ্ছে আপনি খুব ভালো প্ল্যানটা পাবেন না, মানে ইনক্লুডেড মেম্বারশিপ ওগুলো। ওগুলো আপনি কিনলে ওটা, মানে মনে হয় বেসিক মেম্বারশিপটা আপনার মনে হয় খালি মোবাইলে যে আপনি দেখতে পারবেন, বেসিক মেম্বারশিপগুলো মনে হয় আপনি এলিজেবল হবেন। কতটা ভালো আমি জানি না, কিন্তু বেসিকে তো আপনি ইউ ক্যানট অ্যাক্টিভেট ইন ইয়োর টিভিতে, আপনি হয়তো দেখতে পারবেন না কোনো কন্টেন্ট, বা মোবাইল ছাড়াও হয়তো কোথাওই দেখতে পারবেন না, ল্যাপটপে দেখতে পারবেন না বড় স্ক্রিনে, কেন কি প্রাইস ওরা কম করেই রাখে। তো মনে হয় বেসিক মেম্বারশিপটা আপনাকে দেবে 1 মান্থ কি 3 মান্থসের জন্য, যত আপনি নেবেন। তো এগুলো কিছু আছে, কিছু প্ল্যানস আছে যেগুলো আপনি দেখেই নিতে পারবেন।
জিওর মাই জিও অ্যাপ, আর এয়ারটেলের এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ, আর ভিআই অ্যাপ ভোডাফোনের। তো তো এগুলোই হচ্ছে ইয়ে প্ল্যানসগুলো। আমি তো দেখলাম যে আমার ওই 4G আর 5G কোনো এখন এখন এখনও 4G টেকনোলজি এখনও যায়নি, তো এখনও অনেক টাওয়ার 4G হয়। তো আমি দেখছি না খুব একটা ফ্লাকচুয়েশন হচ্ছে, নেটের বাইরেও গেলে নেট ঠিক করেই চলে নাকি, খুব একটা তো ইয়ে হয়নি চেঞ্জেস। তো প্ল্যানগুলো মোটামুটি ঠিকই আছে, আগের থেকে বেড়ে গেছে, আগে ওটা 749 করে ছিল, 2 GB দিচ্ছিল, এখন ওটা 799 করে হয়ে গেছে, 1.5 GB করে দিচ্ছে। 84 days হয়তো আছে, 1.5 GB। তো এভরিওয়্যার প্রাইসেস হ্যাভ ইনক্রিজড, কিন্তু আমি 5Gর প্ল্যানগুলো এখনও নিচ্ছি না, বিকজ নিয়ে কি করব, নিয়ে তো দরকার পড়লে, যার খুব দরকার, যার খুব স্পিডের দরকার, স্পিড তো আমাদের খুব একটা স্পিড আসে না, স্পিড আপনি যতই বলুন আমাদের দেশে খুব একটা স্পিড হয় না, ওই এমবিতেই আসবে, জিবিতে তো স্পিড হয় না অন্য দেশের মতন, এমবিতেই স্পিড আসবে। তো এমবিতে যা হয়, এমবি স্পিডও আসে না, কখনো কেবিতে চলে যায়, ডাটা তো কেবিতেও চলে যায় স্পিড, তো কত তাড়াতাড়ি আর হবে। আর ওয়াইফাইয়ের স্পিড মোটামুটি আমাদের 100 Mbps, ফার্স্টে তো 30 Mbps কানেকশন ইউজ করেছি, খুবই স্লো সে হয়, খুবই স্লো, 30 Mbps কানেকশন খুবই স্লো, তারপরে ওটা আবার আপগ্রেড করে ওটা 100 Mbps করা হলো। এখন 1 Gbps-এরও কানেকশান আছে, 5 Gbps, এখন অনেক প্ল্যানস আছে, আপনারা যেটা ইচ্ছে হয় নিতে পারবেন, কিন্তু 100 Mbps আর 100 Mbps-ই ম্যাক্সিমাম বাড়িতে আছে, অনেক বাড়িতে কম Mbps-এরও আছে ওয়াইফাই, যাদের খুব ইকোনমিক্যালি দরকার। যাই হোক, আপনারা দেখে নেবেন কোন প্ল্যানটা আপনাদের শ্যুট করছে, ইয়ারলি প্ল্যান নিয়ে দেখুন। ওয়াইফাই বাড়িতে যদি থাকেন, ওয়াইফাইতে আপনাদের কল, হোয়াটসঅ্যাপে কল এমনিতে কোনো, যদি আপনারা রিচার্জ নাও করান হয়ে যাবে, কিন্তু বাইরে গেলে তো হবে না, বাইরে গেলে আপনার রিচার্জ তো করতেই হবে, বাইরে যেতেই হলে রিচার্জ তো করতেই হবে, তো সবাইকে একটা প্ল্যান নিয়েই থাকতে হয়। ইউ ক্যানট কল, অন্য অ্যাপে হয়ে যাবে হয়তো ইন্টারনেট থেকে কল, কিন্তু এমনি কল তো যদি আপনারা না রিচার্জ করান তা হবেই না, এমনি আপনি ফোন করতেই পারবেন না। তো সেই দিন চলে গেছে, এখন সবসময় রিচার্জই করে রাখতে হয়, ওয়াইফাই থাকলেও রিচার্জ করতে হয়, বাইরে গেলেও রিচার্জ করতে হয়, সব আলাদা আলাদা প্ল্যানস আছে। তো এখন সব আলাদা আলাদা হয়ে গেছে, আর এখন এসব নেটফ্লিক্স আর এগুলো এসে, নেটফ্লিক্স, ডিজনি এসব এসে, তারপরে জি5 কি সব আছে, সব অ্যাপ, ডিফারেন্ট অ্যাপসের ডিফারেন্ট মেম্বারশিপ, সোনির আছে, তো ডিফারেন্ট অ্যাপসের ডিফারেন্ট মেম্বারশিপ দিতে দিতে অনেক কস্টটা, এই মান্থলি কি কোয়ার্টারলি কি ইয়ারলি দেবেন, অনেক মিনিমাম একটা 1000 রুপিসের পার ইয়ারলি হয়ে যায়, কি তার চেয়েও বেশি হয়ে যায়, অ্যামাজন প্রাইম থাকে, তো সেগুলোতেও সব কিছু মুভিজ, সব কিছু কন্টেন্ট আপনি দেখতে পারবেন না, দেখলেই বলবে আবার দিতে হবে, অন্য মেম্বারশিপ নাও, হ্যানা ত্যানা, অনেক কিছু এখন রুলস অ্যান্ড রেগুলেশনস বেরিয়ে গেছে। তো আর একটা মনে হয়, আমার তো নেই, কিন্তু একটা মনে হয় ভিপিএনেও ইনভেস্ট করলে ভালো হয়, কেন কি তাহলে ইট ইজ বেটার, ভিপিএনেও ইনভেস্ট করলে ভালো হয়, একটা ভালো অ্যান্টিভাইরাসে ইনভেস্ট করলে ভালো হয়। আমি জানি না, অ্যান্টিভাইরাস আগে তো আমি নিয়েছি, আগে নিতাম, সব কটা কম্পিউটারেই থাকতো, বিকজ ইট ইজ স্ক্যামারদের থেকে প্রোটেকশন একটু তো দেয়, খুব একটা সিকিউরিটি না থাকলেও একটু তো প্রোটেকশন থাকেই, কারণ কি ভাইরাস স্ক্যান হয়, ও হয়, অনেক কিছু। এখন তো স্মার্টফোনে অতটা লাগে না, কিন্তু তবুও থাকলে ভালো, কি আছে, এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি।
একটা ভিপিএন থাকলে খুবই ভালো হয়, বিকজ অন্য কিছু যদি আপনি কন্টেন্ট দেখতে চাইছেন যেগুলো নট রিজনাল, নট খালি বাইরেই দেখতে পারবেন, তখন ভিপিএনটা আপনাদের হেল্প করবে। ভিপিএনটা অন করে নিলেই ওই কন্টেন্ট আপনি ওয়াচ করতে পারবেন, যেটা কি এই আমাদের রিজিয়নে নট অ্যালাউড কি কিছু, সেগুলোও দেখতে পারবেন। তো একটা ভালো ভিপিএন থাকাও ভালো। এই আর এখন এই মানে ডিফারেন্ট প্ল্যানসের ডিফারেন্ট কস্ট, এখন সব আলাদা কস্ট হয়ে গেছে। এখন আর SMS এগুলো চার্জ হয়তো দিতে হয় না। আর এখন অল ওভার ইন্ডিয়া আমরা গেলে এনি স্টেট এনিওয়্যার উই গো ওই প্ল্যান দিয়েই আমাদের হয়ে যায়, আমাদের ইন্টারন্যাশনাল রোমিং কিচ্ছু করতে হয় না, আর এক্সট্রা প্যাকেজ দিতে হয় না। যা প্ল্যান আমরা একটা স্টেট থেকে একটা স্টেট সব সব ট্রান্সফারেবল, এখন আর এক্সট্রা রিচার্জ করতে হয় না। যদি শেষ হয়ে যায় আপনাদের ডাটা কি কিছু, তখন হয়তো কিনতে হবে। ইউ ক্যান বাই ইট অনলাইনেই, আপনাদের ইউপিআই জিপে কি সব থাকলে ওখান থেকেই আপনারা কিনতে পারবেন, কোনো অসুবিধে নেই। এখন আর দোকানে যেতে হবে, দোকানে যাওয়া কম্পালসারি অতটা হয় না, নিজের ফোন থাকলেই, ফোনে যদি আপনাদের থাকে সব এখন ফোনে যদি আপনাদের সব কিছু ওই জিপে, ভীম আর পেটিএম কি সব থাকলো, তো ফোন থেকেই আপনারা করে দিতে পারবেন, দোকানে যাওয়া কোনো দরকারই নেই। তো এটাই, বাই।